গাইস হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আমি সপ্তমীর দিন, মানে তোমরা এবার যে ভিডিওটা দেখবে ওটা হচ্ছে সপ্তমী। আমি প্রত্যেকটা ভিডিও করেছি কিন্তু কোনোটার ইন্ট্রো দিইনি, ঠিক আছে? তো মানে বুঝতে পারছো পুজোর সময় অনেকটা আমার হয়ে গেছে। আজ ভোরবেলা আসছে, ঘুমিয়ে পড়ছে, আবার ঘুম থেকে উঠছি, খাচ্ছি দাচ্ছি, আবার ঘুমিয়ে পড়ছি, আর ঘুম থেকে উঠে ঠাকুর দেখতে চলে যাচ্ছিলাম। তো এই করে আর মানে ভিডিওটা কন্টিনিউ মানে ক্যামেরার সামনে বসে করতে পারিনি। আর সেসবে ঘুম চোখে অনেক কষ্ট হয়ে গিয়েছিলো ভিডিওটা করতে। যাই হোক গাইস, তোমরা সপ্তমী ভিডিওটা দেখো, অনেক মজা হবে। আর গাইস তোমাদের বলি, এই ফার্স্ট টাইম আমি বাইক রাইডিং বলো মানে করে অনেক লং ড্রাইভ করেছি, ঠিক আছে? সো আমার লাইফে এটা ফার্স্ট আর আমার সেরা মুমেন্ট ছিল এটা। তো তোমরা দেখো, মানে আমি কখনোর জন্যই ভাবতে পারিনি যে আমি মানে সেকেন্ড ব্রিজে হয়তো আমি আমার গাড়ি নিয়ে কখনো কোথাও যাব। তো যাই হোক, আর আমি যে পালসার গাড়ি চালাম, একটা আমার বাবার হচ্ছে গাড়ি আছে, সেই গাড়িটা চালিয়ে আমাদের হাওড়ার ঠাকুর দেখেছি। আর স্কুটি নিয়ে আমি কলকাতায় গেছিলাম। তো তোমরা ভিডিওটা দেখো, দেখলেই পুরোটা বুঝতে পারবে। আর খুব খুব ভালো লেগেছে আমার। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো। তো গাইজ, এটা হচ্ছে আমাদের হাওড়ারই ঠাকুর একটা, আর কত সুন্দর হয়েছে তোমরা খালি দেখো। এইখানে থিমগুলো সেরা সেরাই করে, বাট এইবারটা যেন অনেকটাই সেরা করেছে। সেই কি বলবো, এইগুলো কি বলে আমি জানি না, শুধু একটাই আমার চোখে পড়েছে, যেটা হচ্ছে আমরার আঁটি, ওইটা দিয়ে। আর ভেতরেরটা জাস্ট সেরা, ঠাকুরটাও খুব সুন্দর করেছে, তোমরা দেখো। আর গাইস, সেই দিনের লুক এইটা আমার ছিল, আমি তোমাদেরকে দেখাইনি। আমি সেদিনকার সাদা কালারের টি শার্ট পরেছিলাম আর একটা ব্ল্যাক কালারের জিন্স প্যান্ট পরেছিলাম। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের সেকেন্ড থিম। তো এটা কত সুন্দর হয়েছে দেখো। এখানে আরও সুন্দর করে, বাট এইবারে কিন্তু অতটাও সুন্দর করেনি, ঠিক আছে? বাট আমাদের হাওড়া ঠাকুর সেরকম ভালোই করেনি, এটা হচ্ছে মেন কথা। আমরা হাওড়ার ঠাকুরই দেখে আমরা অন্যদিকে চোখ সরাতে পারি না। এবারে হাওড়ার ঠাকুর একদম বাজে করেছে, এইটা বাস্তব, একদম ঠিক কথা। দেখো, এইখানে হচ্ছে আমরা মানে আমরা তিনজন লাইন পাঠিয়েছিলাম, আমি, আমার বাপি আর আমার পেশা। তো এখানে আমি তোমাদেরকে বলেছিলাম আমি হাওড়ার ঠাকুরটা আমার পালসার নিয়ে ঘুরেছি। তো দেখো, ওইখান থেকে আমি জাস্ট পালসারটা নিয়ে আসছি। এইখানটা একটু ভালোভাবে ভিডিওটা বানানো হয়েছে যে আমি গাড়িটা চালাচ্ছি, নাহলে সিনেমাটিকটা দেখে নাও। তো দেখো, তারপর আমরা হাওড়ার কিছু ঠাকুর দেখে একটু বিরিয়ানি খেয়ে আমরা যাই কলকাতার দিকে। তখন আমি স্কুটি নিয়ে নিয়েছিলাম। তো আমরা এখানে গিয়েছিলাম মোট 6 জন, একটা দাদা, একটা বৌদি, আমি, আমার বাপি আর মা। আর তোমরা দেখতেই পেলে আমি হচ্ছে সেকেন্ড ব্রিজের ওপর দিয়ে এলাম। তো যাই হোক, আমরা যেই দিকে আসার কথা ছিল আমরা সেই দিকে মোটামুটি চলে এসেছি, মোটামুটি না, চলেই এসেছি। তো আমরা ফার্স্ট ঠাকুর দেখার জন্য মণ্ডপে ঢুকি। তো গাইস, আমাদের সঙ্গে আরেকজন গেছিলো, আমার ভাই রাজ। তো গাইস, এখানে ঠাকুরটা দেখো, জাস্ট অসাম ছিল। তো দেখো, তো তারপরে দেখো গাইস, আমরা চলে এসেছিলাম সন্তোষ মিত্র স্কয়ার। তো এখানে ভিড় হয়েছিল অলরেডি, মোটামুটি বেশি ভিড় হয়েছিল না, যে পরিমাণে আমরা দেখছিলাম সেই পরিমাণে নয়। তো গাইস, ভিড়টা আমরা ওখানে দেখতে পাইনি, তো ভিড়টা আমরা ভেতরে এসে দেখি যে কি পরিমাণেই না ভিড় হয়েছে, টিভির কথা একদম মিলে গিয়েছিল। তো গাইস দেখো তোমরা এখানটা, আমি এখানটা কিছু বলছি না।
তো গাইজ দেখো, এখানে আমার দিদি বলছিল কিছু বল, আমি বলছি না রে, আমার একটুকু ভালো লাগছে না কিছু বলতে, আমাকে ছেড়ে দে। তো গাইজ মানে তখন প্রায় বেঁচে গেছিলো 2:30-র মতো। তো অতটা রাস্তা গিয়েছি, তার মধ্যে ঘুমও পেয়ে গেছে, কারণ সেখানকার মানে পুজো নিয়ে এতটাই এসেছিলো, তো আমাকে ঘুম হয়নি। তো দেখো গাইজ, এখানে আমি তারপরে আবারও বাইকে নিয়ে বেরিয়ে পড়ি আমাদের নেক্সট থিমের জন্য, নেক্সট ঠাকুর দেখতে যাওয়ার জন্য। তোমরা হয়তো বলবো যে মানে কীরকম কলকাতাতে তো ছাড়াছাড়াই ঠাকুর। আমরা অ্যাকচুয়ালি বাইক নিয়ে গেছিলাম, তো আমরা ছোটোখাটো ঠাকুরগুলো তো দেখিনি, আমরা যেগুলো একটু বেশি বড়ো থিম করেছে সেইগুলোতেই গিয়েছিলাম। তো আমাদের আগে যে যাচ্ছে সে হচ্ছে আমাদের মেন লিডার ছিল। তো এইখানটা আমি জানি না কী নাম, এখানে জানি না এখানটাতে কী নাম ছিল, তো ভুলে গেছি। তো এখানে ঢুকে পড়েছিলাম। দেখো গাইস, আমরা তো তারপরে আমরা নেক্সট জায়গায় চলে আসি। গাইস বিশ্বাস করো, আমরা সেদিনকার সারা রাত ঠাকুর দেখে মাত্র 3টে ঠাকুর দেখেছি। মানে এর থেকে আর খারাপ কথা কী বলবো তোমাদেরকে, আমরা সেদিনকার সারা রাত দেখে মাত্র 3টে ঠাকুর দেখেছি। আর এইখানে থিমটা গাইস সুন্দর তো বলতেই হবে, এতটা ভালো করেছিল, আমরা ওইখান থেকে বেরোতেই চাইছিলাম না, তো ঠাকুর বেরোতে হবে। আর এখানে ঠাকুরটাও দুর্দান্ত করেছিল। তো তারপরে আমি একটুখানি ফোনটা নিয়ে ভ্যানতারি মারছিলাম। তো যাই হোক গাইস, করতে করতে আমরা বাড়ির দিকে চলে আসি। বাড়ির দিকে মানে আমরা তারপরে ঠাকুর দেখা হয়ে যায়, টাটা করে বাড়ি চলে আসি। আর গাইস এইখানে হচ্ছে আমার দিদি বলছিল কিছু বলতে, আমি কিছু না বলে একটু পোজ মারছিলাম। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, কারণটা কি জানি কী ছিল। সো গাইস, সত্যম ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা কেমন লাগলো বলো। আর তোমরা দেখতেই পেলে আমি কতটা বাইক রাইডিং করেছি, অ্যান্ড আমি অনেকটা হাঁপিয়ে গেছিলাম, আমার হাত ছিল না। তো তোমরা বুঝতেই পারছো আমি অনেকটা লং ড্রাইভ করেছিলাম। তো সেই জন্য আর পুজোর সময় অনেক জ্যাম ছিল, সেই মানে অ্যাকচুয়ালি এইগুলো কোনো ব্যাপার নয়, বাট আমার ফার্স্ট টাইম হয়েছিল, তো আর আমি কিছু বলছি না। যাই হোক, তো ওই জন্য ভিডিওটার কন্টিনিউ তো বললাম, ভিডিওটা প্রথমেই বলেছিলাম ভিডিওটা আমরা ভোরবেলা আসছি, এসে ঘুমিয়ে পড়ছি, খাচ্ছি, এরকম হচ্ছে, তো এই জন্য পারছিলাম না ভিডিওটা কন্টিনিউ আর করতে। তো তোমরা এই ভিডিওটা দেখার পর আমার নেক্সট ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখো, সেই ভিডিওগুলোতে আরও ফাটাফাটি। আর তোমাদের এই দিনের কোন ঠাকুরটা বেস্ট লেগেছে বললো। সন্তোষ মিত্র স্কোয়ারে গিয়েছিলাম আমরা, তোমরা তো দেখলেই। তো ওইখানে থিমটা আমার মনে হয় সেরা ছিল। এই ভিডিও না, আমি যে ঠাকুর দেখেছি তার মধ্যে ওই ঠাকুরটাই একদম সেরা ছিল আমার কাছে। তো যাই হোক,
তোমাদের কেমন লাগলো আমার বাইক রাইডিংটা তোমরা বলো। তো যাই হোক, আর আমাকে কোন গাড়িটাতে বেশি মানাচ্ছে, স্কুটিতে আর নাকি বাইকে, তো তোমরা এটা আমাকে একটু কমেন্ট করে বলো। এটা অনেকের, ঠিক আছে, অনেকের কাছ থেকে আমি অনেক রকম কমেন্ট পেয়েছি, বাট তোমাদের কাছ থেকে আমি জানতে চাই যে আমাকে কোনটাতে বেশি ভালো লাগছে। আর গাইজ, ভিডিওটা এরকমই ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, লাভ ইউ।